হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখো আজকে কি রান্না করছি। আর দেখো আজকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আজ এটা করলাটা ভাজা করব। আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছ করব। বেগুন আলু দিয়ে ঝোল করব, একটু টমেটো দিয়েছি এর সাথে। আর ইলিশ মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে দিয়ে চলো আজকে তোমাদেরকে রান্না তো পুরো দেখাতে পারবো না, এমনি করে রান্না করছি। দেখো রান্না সব রেডি করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো ইলিশ মাছটা রান্না করব আগে, সবার আগে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরা তোমাকে একটা জিনিস দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটু টমেটো কাটা ছিল না, ওইটা দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আর এটা একটু জিরে পাউডার, এটা ধনে পাউডার। এরপরে একটু নেড়ে ছেড়ে ভালো করে পাতলা করে ঝোল করবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু আমি কাঁচাই দেবো, ইলিশ মাছ ভাজি না আমি কখনো। জলটা দিয়ে দিলাম। একটা জিনিস মিস করলাম বন্ধুরা, দেখো হলুদ দিতে ভুলে গেছি। দেখো বন্ধুরা, ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। এরপরে এটা নামিয়ে নেবো। চলো এরপরে উচ্ছেটা ভেজে নিই। উচ্ছেটা একটু কড়া করে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। একদম কড়কড়া করে ভেজে নেবো। একটু উচ্ছে ভাজা ভাজলাম। এরপরে করবো ঝিঙে পোস্ত। কালো জিরে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবো। পোস্তটা ভিজিয়ে নিয়েছি, পোস্তটা ভিজিয়ে ছেঁকে নিয়েছি। পোস্তর আলুটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও। এরপরে দেবো
পোস্ত বাটা, একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিই। আমরা পোস্ত তো হলুদ খাই না। পোস্তটা আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। উপরে এটা নামিয়ে নেব।